আমরা চলে এসেছি সুলনি হাই স্কুলে। এখানে আমরা আজকে স্বাস্থ্য পরীক্ষা করব। বাল স্বাস্থ্য কার্যক্রম এর আন্ডারে যে হেলথ চেক আপ প্রোগ্রাম সেগুলো শুরু হয়েছে আস্তে আস্তে। তো সেই প্রোগ্রামেরই আমি মেডিকেল অফিসার। আজকে চলে এসেছি এই সবুজে ঘেরা সুলনি গ্রামে, সুলনি উচ্চ বিদ্যালয়। হ্যালো বন্ধুরা, আজকে করোনার মধ্যেই আমাদের স্কুল খুলে গেছে। রাজ্য সরকার স্কুল খোলবার নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো আমরা আরবিএসকে টিমের তরফ থেকে আমরা আজকে সুলনি হাই স্কুলে এসেছি হেলথ চেক আপ করার জন্যে। আমি ডক্টর শেখ ইমতাজ হোসেন। আমরা হেড স্যারের সঙ্গে একটু কথা বলি। আমার সঙ্গে রয়েছেন সুলনি হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অশোক চক্রবর্তী। তো ওনাকে জিজ্ঞেস করব যে স্কুল একদিন পরে স্কুল খুললো, কেমন লাগছে, ওনার অনুভূতিকে একটু যদি বলেন। স্যার কেমন লাগছে বলুন। নমস্কার, আমি সুলনি হাই স্কুলের প্রধান শিক্ষক বলছি। দীর্ঘ লকডাউনের পরে করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই সরকারি নির্দেশ মোতাবেক আমরা 8 তারিখ থেকে বিদ্যালয় খুলেছি। ছাত্রছাত্রীরা আসছে কিন্তু 12 তারিখ থেকেই। বিদ্যালয়ে সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনেই ক্লাস চলছে, ছাত্রছাত্রীরা আসছে। একটার জায়গায় 2, 3টে গেট দিয়ে ছাত্রছাত্রীরা ঢুকছে দূরত্ব বজায় রেখে। মাস্ক বাধ্যতামূলক। তারা নিজেদের মতো যেমন স্যানিটাইজার এনেছে, বিদ্যালয় থেকেও গেটে এবং বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। মাস্ক না পরলে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যেও একটা উন্মাদনা আছে ঠিকই, কিন্তু চাপা একটা ভয় ছিল, যেটা আমরা ক্রমশ কাটানোর চেষ্টা করছি। স্বাস্থ্য বিভাগের এমপ্লয়িরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। মাস্টারমশাই, সেলফ হেল্প গ্রুপের দিদিমণি যারা আছেন তারা কিন্তু নিয়মিত আসছেন ছাত্রছাত্রীকে দেখভাল করার জন্য। এবং মাস্টারমশাইরাও ক্লাসে কোনো অবস্থাতেই আগেও দেরি করতেন না, এখনও দেরি করেন না, ঠিক ঠিক টাইমে ক্লাসে যান। ফলে বিদ্যালয়টা স্মুথলি চলছে। চাইছি এলাকার ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা আরও সচেতন হয়ে তাদের ছাত্রছাত্রীদেরকে যেন নির্ভয়ে বিদ্যালয়ে পাঠাতে পারেন। স্যারের কথা শুনে অনেকটাই আমরা আশ্বস্ত হলাম যে একদম নিয়ম মেনে চলছে। যা যা গাইডলাইন সবই একদম পালন করা হচ্ছে, সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে। তো স্যারের কাছে একটা প্রশ্ন করব যে স্যারের নিজস্ব অনুভূতি কেমন, একদিন পরে স্কুলে এসে ওনার কেমন লাগছে? তো ভীষণ ভীষণ খুশি। ছাত্রছাত্রীদের বিদ্যালয়, ছাত্রছাত্রীরা না থাকলে বিদ্যালয়টা যেমন প্রাণবন্ত থাকে না, প্রাণ খোলা হওয়ার মতো ছাত্রছাত্রীদেরকেও আমরা বিদ্যালয়ে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে অনুভূতিগুলো তারা আমাদের সঙ্গে শেয়ার করে, কিংবা আমরা যেরকমভাবে তাদের সঙ্গে মিশি, সেই সুযোগটা এখন পাচ্ছি না বলে কিছুটা চিন্তিত আছি এবং মনক্ষুণ্ণও আছি। ছাত্রছাত্রীদেরকেও দূরত্ব বিধি বজায় রেখে তাদের সঙ্গে ক্লাস করতে হচ্ছে, তাদেরও কাছাকাছি আমরা পৌঁছাতে পারছি না। তবুও এই বিদ্যালয় খোলাটা অত্যন্ত আনন্দের। তবে আমার মনে হচ্ছে সমস্ত বিধিনিষেধ মেনেই একটু আগেই বিদ্যালয়টি খোলার দরকার ছিল। একদম স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে। তাহলে কোন ক্লাস? ওল্ড 10 বি সেকশন, তাই তো? তো একদিন করোনার পরে তো স্কুল খুললো অনেকদিন পরে, তো তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? ভয় লাগছে নাকি? না, কোনো ভয় লাগছে না তো? আচ্ছা, তোমাদের যা স্ট্রেংথ স্টুডেন্ট যতজন আছে ক্লাসে সবাই এসছে? সবাই আছেন? আচ্ছা, তো তোমাদের করোনা নিয়ে এখন মানে কোনো প্রশ্ন আছে মনে, কি করা উচিত না করা উচিত, বা যেগুলো নিয়ম মেনে চলা উচিত সব মেনে চলছো? হ্যাঁ, কি কি নিয়ম দু একটা বলো, তুমি বলো কি কি মেনে চলা উচিত। মাস্ক পরে থাকতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, দূরত্ব মেনে চলতে হবে। বাহ, খুব ভালো বলেছো, ধন্যবাদ। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। যে আমাদের এই ভাইরাসের প্রতি লড়াই করতে গেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকা উচিত, তাই তো? তো সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি ধরনের খাবার আমাদের বেশি খাওয়া উচিত? শাকসবজি, তারপরে ফল। কয়েকটা ফলের নাম বলো যে ফলগুলোতে বেশি
আমাদের উপকারী হেলথের জন্য। আপেল, কলা, হ্যাঁ, কুল কুল, ঠিক আছে। বলবো বিশেষ করে লেবু জাতীয় ফল, ঠিক আছে, লেবু জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি বেশি আছে। তো লেবু জাতীয় ফলটা আমরা বেশি করে খাবো, ঠিক আছে। যেমন এই সময় দেখবে বাজারে কুল খুব পাওয়া যাচ্ছে, মিষ্টি কুল বলো, বড় কুল বলো, সব ধরনের কুল তোমরা একটু বেশি করে খাবে, কারণ কুলে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। এছাড়া প্রত্যেক দিন তোমরা ভাতের সঙ্গে লেবু রাখবে, পাতিলেবু, হ্যাঁ। এছাড়া ফল রোজ একটা হলেও ফল খাওয়ার চেষ্টা করবে, যে কোনো ফল, কলা হতে পারে, আপেল হতে পারে, যা এখন সিজনে পাওয়া যাচ্ছে। ফলটা আমাদের কী করে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়িয়ে দেয়। তো এটা আমরা মনে রাখতে হবে, আমাদের খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। খালি পেটে বেশিক্ষণ থাকা যাবে না, পেট খালি রাখলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। প্রোটিন বেশি করে খেতে হবে, ঠিক আছে। এটা তোমরা নিশ্চয়ই শুনেছো, টিভিতে বলছে, সব জায়গাতেই বলছে প্রোটিন জাতীয় খেতে হবে। অংশ নয়, প্রোটিন মানে তোমার ভেজিটেবল প্রোটিনও হতে পারে। তোমরা সয়াবিনটা বেশি করে খাবে, সয়াবিন বড়ি হতে পারে, বা যে রাজমা পাওয়া যায়, তড়কার যে রাজমা, সেইটা খেতে পারো। ছোলা বেশি করে খাবে, বাদাম বেশি করে খাবে, সব রকম বাদাম জাতীয় জিনিস বেশি করে খাবে, ঠিক আছে। এরপরে আমরা প্রত্যেককে এক এক করে জিজ্ঞেস করবো কার কী সমস্যা আছে, হ্যাঁ। প্রত্যেককে চেক আপ করবো এবং সেটা আমরা রেজিস্টারে তুলব। এবার আমরা ফিরবো, আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। চলো।